নমস্কার বন্ধুরা, আজকে আমরা গিমি শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। এই শাকটি খুব পরিচিত আমাদের সকলের কাছে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন গিমি, গিমা, জিমা, বনবালা ইত্যাদি। এই শাকটি স্বাদে তেতো, তাই অনেকের কাছেই অপছন্দের। বন্ধুরা, আর যারা তেতো স্বাদ পছন্দ করেন তাদের কাছে তো শাকটি অমৃততুল্য। যারা শাকটিকে পছন্দ করেন না খেতে, তারা কিন্তু ভুল করছেন বন্ধুরা, কারণ এই শাকটিতে আছে প্রচুর উপকারী গুণ। যদি আপনারা এই শাকটি সম্পর্কে জানেন তাহলে কিন্তু এর ফ্যান অবশ্যই হবেন। এই শাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, উদ্ভিজ্জ প্রোটিন, বিভিন্ন প্রকারের ভিটামিনস, এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। এই শাকটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে, হজম ক্ষমতা বৃদ্ধি পায়, কৃমি রোগ নাশ হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু এই শাকটি খুব উপকারী। যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা এই শাকটি যদি খেতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই কমবে। এছাড়া এটি জন্ডিস কমাতে সহায়তা করে থাকে, রুচি বৃদ্ধি করতে সহায়তা করে এবং আমাশয় রোগ সারাতে সাহায্য করে, ডায়রিয়া রোগ সারাতে সাহায্য করে থাকে। বন্ধুরা, যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল তারা এই শাকটি নিয়মিত খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে, লিভার ভালো রাখে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করতে সহায়তা করে এই গিমি বা গিমা শাক। এটি কিন্তু ছোট্ট শিশুদের পক্ষে ভীষণ হিতকারী। ছোট্ট শিশুদেরকে যদি এই শাকটি খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের শারীরিক গ্রোথ খুব সুন্দরভাবে হবে। অসুস্থ রোগীর পথ্য এই শাকটি। অসুস্থ রোগীকে যদি এই শাকটিকে খাওয়ানো যায় তাহলে কিন্তু অতি দ্রুত আরোগ্য লাভ হবে। এই শাকটিতে প্রচুর উপকারী গুণসম্পন্ন উপাদান বর্তমান। বন্ধুরা, তবে এই শাকটি বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। বেশি পরিমাণে খেলে কিন্তু বমি বমি ভাব দেখা দিতে পারে। প্রেগনেন্ট মহিলাদের পক্ষে কিন্তু শাকটি খাওয়া একেবারেই হিতকারী নয়। প্রেগনেন্ট মহিলাদের এই শাকটি খাওয়া বারণ। যাদের এই শাকে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। এটি খাবেন পরিমিত পরিমাণে। বিভিন্ন রকমভাবে শাকটি খাওয়া যেতে পারে। রস করে খাওয়া যেতে পারে, এছাড়া ঝোল রান্না করে খাওয়া যেতে পারে, বড়া ভেজে খাওয়া যেতে পারে, বেসন, কাঁচা লঙ্কা ইত্যাদি সহযোগে। বন্ধুরা, তবে সবচেয়ে ভালো রস করে কাঁচা খাওয়া, তাহলে কিন্তু এর উপকারিতা আপনারা সম্পূর্ণ পাবেন। বন্ধুরা, স্ট্রেস কমাতে সহায়তা করে থাকে এই শাকটি। এছাড়া বিভিন্ন প্রকার নার্ভের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে এটি। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে থাকে, সোরিয়াসিস, ত্বকের বিভিন্ন চুলকানি সারাতে সহায়তা করে। বন্ধুরা, আপনারা এই শাকটি অবশ্যই খাবেন এবং ত্বকের বিভিন্ন সমস্যা হলে শাকটি খাওয়ার পাশাপাশি যদি রস করে ত্বকে লাগাতে পারেন তাহলে কিন্তু উপকারিতা বেশি পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। সকলেই এই গিমি বা গিমা শাক খাবেন এবং সুস্থ থাকবেন, তবে অত্যাধিক পরিমাণে খাবেন না। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।